যে একটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিবেন এবং আল্লাহ তাআলা পরকালে আপনাকে জান্নাত দিবেন। জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি একটি মাত্র স্বপ্ন যদি দেখতে পান। এই স্বপ্নটি কিন্তু সবার ভাগ্যে জুটবে না। আল্লাহর পক্ষ থেকে যার প্রতি দয়া হবে, মায়া হবে, তিনি শুধু স্বপ্নটি দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্ন তিন প্রকার। প্রথম নাম্বার আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, দ্বিতীয় নাম্বার শয়তানের পক্ষ থেকে, তিন নাম্বার হচ্ছে নিজের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য হয়, আর শয়তানের পক্ষ থেকে স্বপ্ন মিথ্যা হয়, এবং নিজের পক্ষ থেকে স্বপ্ন মিথ্যা হয়ে থাকে। যদি আপনি স্বপ্ন দেখেন আর স্বপ্নটা যদি সত্য, আপনি সেটা অনুধাবন করতে চান, তাহলে আপনার কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। রাতের বেলা ঘুমানোর আগে আপনি ওযু করতে হবে, এটা হচ্ছে শর্ত। তারপরে আপনি ইস্তেগফার, দোয়া, দুরূদ পড়তে হবে। ডান কাত হয়ে ঘুমিয়ে যেতে হবে। ফজরের নামাজ উঠে পড়তে হবে। এমন করে যদি আপনি প্রতিদিন, যদি প্রতি রাতে এমন নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি আপনি ঘুমান, হঠাৎ করে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনি বুঝবেন সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। স্বপ্নের কথা যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, সঠিক তথ্যটা আপনাকে জানাতে পারেন, ওনার কাছে গিয়ে আপনি বলবেন। সাহাবীরা স্বপ্ন দেখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। নবীজির কাছে এসে সাহাবীরা স্বপ্নের কথা বলতেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। নবীজি ফজরের নামাজের ইমামতি করতেন। নামাজ শেষ করে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ পাঠ করে সাহাবাদের দিকে মুখ করে ঘুরে বসতেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের কথাগুলো বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন, এবং কিভাবে চললে বিপদ থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং কিভাবে চললে সফল হবে সেই রাস্তা বাতিয়ে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি স্বপ্ন দেখো তাহলে সঠিক ব্যাখ্যা যিনি দিতে পারেন তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলো। আর যেই স্বপ্নটির কথা বললাম, যেই স্বপ্ন দেখলে আপনি দ্রুত সময়ে ধনী হবেন। ধনী তো শুধুমাত্র টাকা পয়সা হইলেই হয় না। প্রকৃত ধনীকে আল্লাহ কোরআনে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। প্রকৃতপক্ষে ধনী হচ্ছে, সফল হচ্ছে যে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই স্বপ্নটির কথা বলছি সেই স্বপ্ন হলো, আপনি যদি ঘুমের মধ্যে, নারী হোক পুরুষ হোক, যদি ঘুমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে যদি দেখতে পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাদি ফিল মানামি ফাকাদ রাদি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন সরাসরি আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত আকৃতি ধরতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্ন দেখলো সে যেন সত্য দেখলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্নের মধ্যে যদি কেউ আমাকে দেখে, আমার কোন উম্মত, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দুনিয়াতে সফল মানুষ হয়ে যাবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান। যারা হজ করতে হাজিরা যায়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজি যায়। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি নবীর রওজা মোবারক জিয়ারত করবে, আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কি হয়, একটি গল্প বললে আপনারা সহজে, বাস্তব ঘটনা, সেটি শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেলেন।
যাওয়ার পরে একজন যুবকের সাথে তার দেখা হলো। ওই যুবক হজের কাজ করে প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে, সব সময় শুধু দুরূদ পড়ে। আপনার কাবা শরীফ তওয়াফ করে দুরূদ পড়ে, মিনাতে যায় দুরূদ পড়ে, মুজদালিফায় যায় দুরূদ পড়ে, আরাফার ময়দানে দুরূদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দুরূদ পড়ে, সব সময় শুধু দুরূদ আর দুরূদ। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, যুবক তুমি দুরূদ পড়ার কারণ কি? যুবক ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, দুরূদ পড়ার কারণ হলো আমি বাস্তব বিপদ থেকে দুরূদের মাধ্যমে উদ্ধার পেয়েছি। ওই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হজ করার জন্য আমাদের দেশ থেকে বিশাল একটা কাফেলা নিয়ে এসেছি। এই কাফেলার সঙ্গে আমি ছিলাম আর আমার বাবা ছিলেন। প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথীরা অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর এক সময় তারা বললেন, না না, তোমার বাবার জন্য হজ মিস করা যাবে না, তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, সুস্থ হলে তারপর তুমি যাও। সবাই চলে গেলেন। আমি দেখতেছি সময় যত যাচ্ছে বাবা তত বেশি অসুস্থ হয়ে পড়তেছেন। আশেপাশে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ দেখা যাচ্ছে না, সাথে একটি গাছ দেখা যাচ্ছে। আমি আমার বাবাকে ধরে ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে বসালাম। কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন। ও আল্লাহর ওলি, ইন্তেকাল করার পরে যেই দৃশ্যটা আমার কলিজা কম্পন হয়ে ওঠে, আমার বাবার চেহারার দিকে তাকালাম। আমার বাবার চেহারা এমন পরিবর্তন হয়ে গেল, আমার বাবার চেহারাটা মানুষের চেহারা থেকে শূকরের চেহারা হয়ে গেল। আমি পেরেশান হয়ে গেলাম, হায় হায়, মানুষ আসলে কিভাবে মুখ দেখাবো, কি করা উচিত, চিন্তায়, পেরেশানি, দুশ্চিন্তায় আমাকে একদম অস্থির করে ফেলল। আমি ক্লান্ত হয়ে পড়লাম, পরিশ্রান্ত হয়ে পড়লাম। হঠাৎ করে অপেক্ষা করতে করতে আমার ঘুম এসে গেল। ঘুমের মধ্যে আমি দেখতেছি একজন পাগড়িওয়ালা, একজন জুব্বা পরিহিতা, একজন নূরানি মানুষ, যার শরীর মোবারক থেকে নূর চমকাচ্ছে, নূর বের হচ্ছে। দেখতেছি উনি আমার দিকে আসতেছেন। উনি আমার বাবার কাছে আসছেন। আয়েশা আমার বাবার চেহারার মধ্যে হাতটা মুছে দিলেন। আমি আমার বাবার দিকে তাকালাম, দেখলাম যে হাত মোছা দেওয়ার সাথে সাথে শূকরের চেহারা পরিবর্তন হয়ে মানুষের চেহারা হয়ে গেল। আর আমার বাবা আগে কেমন সুন্দর ছিলেন তার থেকে বহু গুণ সুন্দর হয়ে গেলেন। চেহারা থেকে নূর বের হচ্ছে, সুবহানাল্লাহ। উনি চলে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়, কোথায় থেকে আসলেন? উনি বলতেছেন, আমি হচ্ছি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তোমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উপর দুরূদ পড়ে, আজকে সারাদিনে কোনো দুরূদ নাই, বিপদে পড়ে গেছে আমার উম্মত। আমার উম্মত বিপদে পড়ে থাকবে আর আমি নবী তার কাছে আসবো না, এটা হতে পারে না। আমি নবী চলে আসলাম, আমার হাতটা মুছে দিলাম। এই দুরূদ শরীফের কারণে তোমার বাবার এত নেয়ামত। দেখো তোমার বাবার চেহারা থেকে নূর বের হচ্ছে, সুবহানাল্লাহ। তারপর আমার বাবাকে দাফনের কাজ সম্পন্ন করলাম। এটা আমি নিজে দেখলাম। এজন্য আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে আমি দুরূদ পড়লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য যে ব্যক্তি, যে নারী পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো, সে যেন সত্য দেখলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার সবচেয়ে বড় দোয়া ওজিফা হচ্ছে দুরূদ শরীফ পড়তে হবে। নামাজের দুরূদ পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন। সব সময় দুরূদ পড়বেন, রাতে দিনে অবসর সময় দুরূদ পড়বেন। আল্লাহর রসুল আপনার সাথে স্বপ্নে একদিন মুলাকাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার যেন হয় স্বপ্নে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।